দুনিয়ার হায়াতে সুস্থতা নেয়ামত সমূহের মধ্যে একেবারে বড় যে কটি নেয়ামত তার মধ্যে একটি। আমরা যারা সুস্থ বলি আলহামদুলিল্লাহ। এগুলি বলি কেন, এতবার বলি কেন? এতবার বলি, আমি নিজে তো অসুস্থ, এই জন্য এতবার বলি। অসুস্থ না হলে সুস্থতার কদর বোঝা যায় না। চোখ আছে এই জন্য, চোখ যার নাই তার কথাটা বুঝেন না আপনি। দুটো চোখ নাই, আল্লাহ রাসূল বলেছেন কোন জান্নাতি যদি দেখতে চাও দুনিয়াতে ওই লোকটার দিকে তাকাও। আল্লাহ 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 আল্লাহ। মহতারাম, এই যে চোখ, চোখ আপনারা এখানে যতজন মানুষ আছেন, আমি সবাইকে আলাদা আলাদা দেখতেছি। চোখ কিন্তু আমার দুইটা। আলাদা করতেছে কে? বিজ্ঞান বলতেছে দুই চোখের ভিতরে 20 কোটি ক্যামেরার লেন্স আছে। না হলে সব মানুষ একরকমই দেখতাম। প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে আমি ব্রেনের কাছে রিপোর্ট পাঠাতে পারছি, ট্রান্সফার করতে পারতেছি, এটা অমুকে, অমুকের ছেলে। আলাদা করে দেখে দেখে বলতেছি। সব ক্যামেরা একটা দিয়ে নয়, আলাদা আলাদা করে দেখতেছি। অসংখ্য নেয়ামত আমার এই শরীরের ভিতরে। সবগুলি কাজ করতেছে, বসে নাই কেউ। আপনি ঘুমিয়ে গেলে ওরা কাজ করে। বেশি কিছু চায় না আল্লাহ। আল্লাহ চায় আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আল্লাহর প্রশংসা করব, কতটুকু হলে আল্লাহর প্রশংসা হয় আমি আন্দাজ করতে পারবো না। আল্লাহ বলেছেন তুমি যখন আমার প্রশংসা করো তখন তুমি বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জাতে পাকের জন্য, যিনি লালন পালন করেন পুরা বিশ্ব জগৎকে। আলম, আলাম, আলেম শব্দ তো একটাই। এক আলাম মানে পতাকা, ইলম মানে জ্ঞান, আলম মানে দুনিয়া, শব্দ একটাই। আলম, আলামিন, যতগুলি জগৎ আছে সমস্ত জগতের প্রভু যিনি, আমি প্রশংসা করিতেছি একমাত্র তারই জন্য। আচ্ছা, এই কথাটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা দোয়া উপস্থাপন করি, তাহলে একটু সহজে বুঝবেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করেছেন ফজরের, শেষ করে জানামাজে বসে আছেন।
তাসবিহাতে আছেন আল্লাহ রাসূলের স্ত্রী, মসজিদের সাথেই হুজরা, মসজিদ থেকে এসে দেখেন উনি তাসবিহাতে আছে। হুজুর গাশতে বের হয়েছেন, তাবলিগে বের হয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছেন, ফিরে আসছেন, দাওয়াতের কাজ শেষ করে ফিরে আসছেন সালাতুদ দোহার সময়। কোন সময় ফিরে আসছেন? হ্যাঁ, একটু সজাগ হইতে হবে। ফিরে আসছেন সালাতুদ দোহার সময়। কোন সময়? এটা আবার কোন নামাজ? জোহর বলি নাই ভাই, দোহা বলেছি। আমার খেয়াল হচ্ছে আপনাদেরকে প্রাসঙ্গিক দুই একটি বিষয় বলে দেওয়া, না হলে ঘটনাটা আমি বলে চলে যেতাম। ফিরে আসছেন সালাতুদ দোহার সময়। আপনারা তো যেই দেশে অবস্থান করতেছেন, এই দেশের ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। বাংলার নিজস্ব কোনো স্বকীয়তা নেই। দেখেন আবার 21শে ফেব্রুয়ারিওয়ালারা রাগ করেন না। রাগ করলে কি করবেন? আপনাদের বলতেছেন বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন, পালন করতেছেন 21শে ফেব্রুয়ারি। আপনাদের শুরুই তো ঠিক নেই। জীবন দিলেন বাংলার লেগে, আপনি পালন করেন 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, যাই হোক, আমি এত দিকে যাওয়া যাবে না। যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো ফাউন্ডেশন নেই। হাওলাত করে, ধার করে, কর্জ করে একটা ভাষা তৈরি করেছে। ওই ফার্সি থেকে একটু, আরবি থেকে একটু, উর্দু থেকে একটু, সংস্কৃতি যেটা মিশ্রিত ভাষা, ওটা যার কারণে আমাদের কাছে বিভিন্ন শব্দগুলি এমনভাবে পরিচিত হয়ে আছে, আমি মনে করি যে এটাই ইসলামের শব্দ। যেখানে এটা একটা গুরুত্বপূর্ণ সাইড চলে আসছে আলোচনার। আমাদের দেশে চাশতের নামাজ নামে একটা নামাজ আছে না? কি নামাজ? চাশতের নামাজ। কিন্তু বুঝে গেছেন সবাই, মোটামুটি সবাই বুঝে গেছেন। কিন্তু এই চাশতের নামাজের আলোচনাটাই আমি করেছিলাম সালাতুদ দোহা, তখন কেউ বুঝেন নাই। চাশত হচ্ছে ফার্সি শব্দ, দোহার তর্জমা ফার্সিতে। দোহা হচ্ছে সূর্যের আলো যখন স্পষ্ট হয়, আলো যখন বিকশিত হয়, পুরা পৃথিবী ছেয়ে যায়, ওই সময় যেই নামাজ পড়া হয় ওই নামাজকে দোহা বলা হয়। এই দোহারই ফার্সি হচ্ছে চাশত। যেমন আপনাদের দেশ, আমাদের দেশে নামাজ বলা হয়, সালাত বলা হয় না। কেন হয় না? রোজা বলা হয়, সিয়াম বলা হয় না। এই ত্রুটিগুলি হয়ে গেছে কেন? এই ত্রুটিগুলি হয়ে গেছে আমাদের দেশে যাদের মাধ্যমে ইসলাম আসছে, ওনারা ফারস্য ছিলেন। ওনারা ইসলামের বয়ান আমাদের সামনে যখন করেছেন তখন ফার্সিতে করেছেন। তো সালাত বুঝাতে গিয়ে ওনারা নামাজ বলেছেন, সিয়াম বুঝাতে গিয়ে ওনারা রোজা বলেছেন। আর আমরা এটাই জেনে গেছি, জানাতে কোনো ভুল নেই, আমি অন্যভাবে বলতেছি। যার কারণে আমরা দোহা বুঝি কম, চাশত বুঝি বেশি। তো আল্লাহ রাসূল ফিরে আসছেন চাশতের সময়। আরেকটু কথা বলে দিই, অনেক ফজিলতের নামাজের কিতাবে দেখবেন লেখা আছে সালাতুদ দোহা, সালাতুল ইশরাক, চাশতের নামাজ। বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। ইশরাক কোনটা, দোহা কোনটা, চাশত কোনটা?
নামাজ কি যেন 3 ওয়াক্ত নাকি? আল্লাহ, সূর্য উদয় হওয়ার সাথে সাথে যদি 4 রাকাত নামাজ পড়েন, এই নামাজের নাম ইশরাক। এই নামাজটা, প্রথম ব্যাখ্যাটা শুনেন, এই নামাজটাকে যদি আরো দেরি করে পড়েন 7টা 8টা 9টার সময়, এই নামাজটার নামই হয়ে যায় সালাতুদ দোহা, চাশত। নামাজ একটাই, এটা প্রথম আলোচনা। নামাজ একটাই, শুরু অংশে যদি পড়া হয় ইশরাক, একটু দেরি করে যদি পড়া হয় নাম হয়ে যায় কি? চাশত বা দোহা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে না, শুরু অংশের ইশরাক এটা ইশরাকই, সালাতুদ দোহা ভিন্ন হাদিস একটা আছে। যদিও অধিকাংশ আলেমদের রায় আমি আগে যেটা বলেছি সেটা, তারপরও যেহেতু একটা হাদিস রয়ে গেছে দোহা সংক্রান্ত, তো সেই হিসাবে আপনারা শুরু অংশ 4 রাকাত পড়তে পারেন, 8টা 9টা 10টা 11টার আগে আগেও আরও 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন। আমি আবার আগের কথায় ফিরে আসি। আল্লাহ রসুল ফিরে আসছেন কোন নামাজের সময়? সালাতুদ দোহা বা চাশতের সময়। এসে দেখেন ওনার বিবি ওই জানামাজেই বসে আছেন এখনো। তো জিজ্ঞাসা করলেন, আপনি কি আর এখান থেকে উঠেন নাই? বলে যে না। কি করেছেন? এই নামাজ পড়তেছি, কতক্ষণ পর জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, ওজিফা পড়তেছি। তো আল্লাহ রসুল বললেন, আপনি অনেক সওয়াব পেয়ে গেছেন, অনেক ইবাদত করেছেন, আল্লাহর কাছ থেকে অনেক সওয়াব পেয়েছেন। তবে আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা দোয়া পড়েছিলাম 3 বার। আপনি এত সময় নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে যতগুলি সওয়াব পেয়েছেন, আমি ওই দোয়াটি 3 বার পড়ে তার থেকে বেশি সওয়াব পেয়েছি। এই যে বলেছিলাম, যদি প্রশংসা করতে পারেন তাহলে কিন্তু অল্পতেই অনেক কিছু। ওই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রতিদিন নামাজ ফজরের পরে 3 বার পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন। লম্বা সময় বসে থেকে যত সওয়াব হবে, এই দোয়া 3 বার পড়লো আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই দোয়াটা এখন আপনাদের সামনে কেন আসছে আলোচনায়? আপনাদের সামনে আসছে, আল্লাহর প্রশংসা করতে পারি না, দেখেন কিভাবে প্রশংসা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, আমি আপনার প্রশংসা করিতেছি সেই পরিমাণ যেই পরিমাণ আছে আপনার সৃষ্টি। আদাদা খালকিহি। আমরা জানি না আল্লাহর সৃষ্টি কত, তো আল্লাহ যেহেতু জানেন, সংখ্যা জানেন, তো আমরা ওই পরিমাণেই প্রশংসা করিতেছি যেই পরিমাণ আছে আল্লাহর সৃষ্টি। কত আছে সৃষ্টি? এইখানে আরেকটা সংশোধনী, কারেকশন। আল্লাহর সৃষ্টি আছে কত? কেন আপনারা পারেন তো, বলে দেন না আমাকে। 18,000 পারেন না? একটা কথা বলেন, কত? এটা কি শোনেন নাই? 18,000 মাখলুকাতের কথা শুনেছেন না? তো পারেন না কেন? ওই তো পারতেছেন। আচ্ছা, এইখানে একটা কারেকশন শোনেন, সংশোধনী আছে। মাখলুকাত কত
আল্লাহর সৃষ্টি কত, সৃষ্টির মধ্যে জীব কত, এটা যদি নির্ণয় কেউ করতে পারে তাহলে আল্লাহ অসীম হয় না, আল্লাহ সসীম হয়ে যায়। এই কথাটা বুঝতেন না আসলে, এই কথাটা এইভাবে বলার মতো না, এটা বুঝার জেনে না। আল্লাহ হচ্ছেন অসীম, তার সৃষ্টিও অসীম। जहन में जो घिर गया वे ला इंतहा क्यों कर हुआ, समझ में जो आ गया वे खुदा क्यों कर हुआ। আপনি যদি আল্লাহকে আন্দাজ করতে পারেন, আল্লাহর সৃষ্টিকে আন্দাজ করতে পারেন, তাহলে এটা অসীম হয় না, এটা সসীম হয়ে যায়। আল্লাহ অসীম, আল্লাহর সৃষ্টিও অসীম, তার মধ্যে মাখলুকাতও অসীম, এর কোনো সীমারেখা নেই। আচ্ছা, এই গ্রহ থেকে বলি, পৃথিবী একটি গ্রহ, চাঁদ, সূরজ গ্রহ, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো গ্রহ। শেষ না, শেষ না, শুরু। বিজ্ঞান শুরু করেছে এখান থেকে 7 দিয়ে, 7 দিয়ে শুরু করে 45-এ গেছেন। 45 পর্যন্ত গিয়ে বলেছেন আল্লাহর সৃষ্টি কত বড়, গ্রহ যে কত আমরা বলতে পারবো। একটা পরিসংখ্যান শোনেন তাহলে, একটা পরিসংখ্যান। পৃথিবী গ্রহের থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। একটু একটু করে, একটু মানে এটা তো আর আসবে না, তারপরও পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য থেকে কোটি গুণ বড় আছে তারকা। এরকম কোটি কোটি তারকা আছে এক একটি গ্যালাক্সির ভিতরে। এরকম কোটি কোটি গ্যালাক্সি মহাকাশে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ, তোমার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করিতেছি সেই পরিমাণ যেই পরিমাণ আছে তোমার সৃষ্টি। জানি না, দায়িত্ব তোমার, তোমার সৃষ্টি কত আমরা জানি না, আর আমরা জানতেও পারবো না। আমাদের যতটুকু মেমোরি আছে এটাতে কত গিগাবাইট, এত, বাস শেষ। তারপরে আর লোড নিবে না এটা। এজন্য আল্লাহর প্রশংসা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা পারবা না আমার প্রশংসা করতে। তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অথবা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, দোয়াটা যেহেতু শুরু করেছি একটু বলি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ, আমি তোমার পবিত্রতা প্রশংসা করিতেছি সেই পরিমাণ যেই পরিমাণ আছে তোমার সন্তুষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। ওয়া জিনাতা আরশিহি। আমি তো একটু গেলাম, পৃথিবী থেকে সূর্য বড়, সূর্য থেকে তারকা, তারকা থেকে কোটি কোটি গুণ বড় তারকা গ্যালাক্সিতে আছে। তারপরে তারকার পরের জগৎ একটা পরে। এতগুলি কাহিনী যে বলেছি এগুলি সব প্রথম আসমানের কাহিনী বলেছি, সবগুলি প্রথম আসমানের কাহিনী। প্রথম আসমান ভেদ করে
দ্বিতীয় আসমানে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, যেতে পারবে না। মহাকাশ থেকে 4 মাস পরে আসছেন না, যে মহাকাশে ঘুরে আসছি, কয় মাস ছিলেন? 4 মাস। তো কি দেখে এসেছেন? আমাকে একজনে বলেছে, এরা কি আসমান পার হইতে পারে? আমি বললাম যে আসমান পার হইতে পারে। বিজ্ঞানীরা বাঁচে কত বছর? বলে 70-80 বছর। তো 70-80 বছর যদি তার জন্মের পরের দিন সে উপরের দিকে রকেট নিয়ে চলতে থাকে, এই রকেটে চলতে 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 500 বছর পরে প্রথম আসমান আসবে। তো বাসে 70 বছর, সফরে যায় 3 মাসের জন্য, ও তো প্রথম আসমান দূরের কথা, তো ধারে কাছেও যেতে পারে না। এলে এক জবাব। আরেক জবাব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে যাচ্ছেন, মানে আল্লাহর সান্নিধ্যে যাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের গেইটে, দরজায়। অন্য দিন তো ফেরেশতা দরজা খুলে দেন, জিবরাইল আসা যাওয়া করে এই রোডে। আজকে ও গেইটের ওই পার থেকে এই পারে জিবরাইলের সাথে আরেকজন দেখা যায়। গেট খোলার আগে দারোয়ান জিজ্ঞাসা করতেছে, আপনার সাথে কে? তো ওনার পরিচয় করে দিয়েছেন। পরিচয় করে দেওয়ার পরে ফেরেশতা তো খুশি হয়েছেন, বাকি দায়িত্বের কথা ভুলে যান নাই, দায়িত্বের কথা ভুলে যান নাই, খুশি হয়েছেন। জিজ্ঞাসা করেছেন, ওনাকে কি উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি আদিষ্ট হয়েছেন? মানে আল্লাহ কি আপনাকে ওনাকে উপরের দিকে নেওয়ার হুকুম দিয়েছে কিনা? যখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন হ্যাঁ, তখন গেট খুলেছেন। বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। একটি আসমানের থিকনেস পুরু, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, এক আসমানের থিকনেস আবার এতটুকু। আচ্ছা, এগুলি হলো মাখলুক খালেক নিয়ে কোনো কথা বলা উচিত না। উচিত না মানে আন্দাজ দেওয়া কোনো ঠিক না, কারণ আন্দাজ মাখলুক খালেক সম্পর্কে দিতে পারবে না। আল্লাহ এত বড়, আল্লাহ এত বিশাল, এটা আন্দাজ দেওয়া যাবে না, এটা ধারণা দেওয়া যাবে না। এই জন্য আমরা এইভাবে বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। এই যতগুলি সৃষ্টির কথা বললাম, এই সৃষ্টি যত বড়, আল্লাহর আরশ তার থেকেও বড়। তাহলে এবার দোয়াটা কি করলো আল্লাহ? আল্লাহ রাসূল কি দোয়া শিখাইছেন? আল্লাহ, আমি আপনার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করিতেছি সেই পরিমাণ, যেই পরিমাণ আপনার আরশের ওজন, যেই পরিমাণ আপনার আরশের, ওয়ামিদাদ কালিমাতি, এবং আপনার প্রশংসা, আপনার পবিত্রতা হচ্ছে সেই পরিমাণ। আজ পর্যন্ত আপনার প্রশংসা লিখতে গিয়ে, পবিত্রতা বর্ণনা করতে গিয়ে যত কালি খরচ হয়েছে, ওই কালির সমপরিমাণ প্রশংসা আমি করিতেছি। তো মহতারাম, এই দোয়াটা আল্লাহর প্রশংসা বাক্য উচ্চারণের জন্য অত্যন্ত মোকাম্মাল, পরিপূর্ণ একটা দোয়া। আমরা যেহেতু প্রসঙ্গক্রমে কথাটা আসছে, দোয়াটা 3 বার পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته এবার একটু আপনারা বলেন দেখি কতদূর হয় عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته শুনেন আজকে মাদ্রাসার ক্লাসে একটা সবক পড়াইতেছিলাম এই প্রসঙ্গে বলি বুঝে শুনে ইবাদত করবেন অল্প করেন নাজাতের জন্য যথেষ্ট হইবে আজকে একটা পড়াইতেছিলাম ফিকহি মাসাইল মুদরিক মাসবুক লাহেক মুদরিককে নামাজ পড়াই যারা এদের মধ্যে মুদরিককে মাসবুককে লাহেককে তো প্রথম দুইটা তো আপনারা বুঝে যাবেন মুদরিক হচ্ছে যিনি ইমাম সাহেবের সাথে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পেয়েছেন এবং শেষ করেছেন উনি মুদরিক মাসবুককে যিনি ইমামের সাথে নামাজ শুরু থেকে পান নাই কয়েক রাকাত চলে যাওয়ার পরে এসে জামাতে শরিক হয়েছেন তাকে কি বলে মাসবুক তো মুদরিকের নামাজ তো শেষ মাসবুকের নামাজ শেষ হয় না ইমাম সালাম ফিরানোর পরে সে উঠে নামাজ পড়ে কিভাবে পড়তে হবে এই মাসালা কিন্তু লাহেকের একটা নামাজ আছে লাহেকের নামাজটা আপনারা সাধারণত শুনেন না জানেন না যেহেতু সচরাচর এই ঘটনাটা ঘটে না তো তাদেরকে লাহেক বুঝাইতেছিলাম লাহেকের নামাজ কি লাহেকের নামাজ হচ্ছে আপনি ইমাম সাহেবের সাথে শুরু থেকেই নামাজে শরিক হয়েছেন কিন্তু মাঝখান দিয়ে 1-2 রাকাত ছুটে গেছে আবার আপনি এই মাঝখান দিয়ে নামাজ ছুটে যায় কিভাবে আবার নামাজ মাঝখান দিয়ে ছুটে যায় অর্থ কি এটা বুঝেন যে আপনি নামাজ পড়তেছিলেন ইমাম সাহেবের সাথে শুরুর থেকেই তো ইমাম সাহেব 2 রাকাত পড়ে বৈঠক করতেছেন তাশাহুদ পড়তেছেন তাশাহুদ শেষ করে উনি উঠে গেছেন কিন্তু আপনি বসে বসে ঘুমাইতেছেন আচ্ছা ইমাম সাহেবের 1 রাকাত শেষ হয়ে গেছে এখনো আপনি ঘুমে যখন আপনি জাগছেন ততক্ষণে ইমাম সাহেবের 1 রাকাত শেষ হয়ে গেছে এখন আপনি নামাজ পড়বেন কিভাবে এটাকে বলে লাহেকের নামাজ তো এখানে বলা আছে আপনি এখন জাগ্রত হওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন খেয়াল করতেছেন বুঝতেছেন কি হয়েছে হ্যাঁ আমার 1 রাকাত ছুটে গেছে বা 2 রাকাত ছুটে গেছে তাহলে আপনি নিজে নিজে 1 রাকাত পড়েন বাকি এই 1 রাকাত পড়ার সময় কোনো সূরা কেরাত পড়া লাগবে না কারণ আপনি এখনো ইমাম সাহেবের পিছনেই আছেন আপনি ইমাম সাহেবের থেকে আলাদা হন নাই শুধু ইমাম সাহেবকে ধরার জন্য আপনি এখন ছুটে যাওয়া রাকাতটাকে আদায় করতেছেন এই ছুটে যাওয়া রাকাত আদায় করতে গিয়ে আপনি কেরাত পড়তে হবে না 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থেকেই রুকুতে চলে যাবেন সিজদা করে এবার ইমাম সাহেবকে যেখানে পান সেখানে গিয়ে ধরেন যদি এমন সময় জাগেন এমন সময় উঠেন যে ইমাম সাহেব নামাজ থেকে ফারিগ হয়ে গেছে আল্লাহ একটা নোক্তা কথা বোঝানোর জন্য এই মাসালাটা বলতেছি ইমাম সাহেব নামাজ থেকে ফারিগ হয়ে গেছেন আপনি তো বসে বসে ঘুমাইতেছেন চেতনা ফিরে আসছে দেখেন হায় মসজিদ খালি
বলে যে খেয়াল করো কয় রাকাত ছুটেছে তোমার, এত রাকাত। বলে যে তুমি পড়তে থাকো এত রাকাত। কোনো রাকাতে কেরাত পড়তে হবে না, শুধু রুকু সেজদা তাশাহুদ দোয়া দুরুদ পড়ে নামাজ শেষ করো। আপনাদের একটা প্রশ্ন হলো, সে ঘুমে ছিল, তার তো অজুয়ে নাই, কি নামাজ পড়ে? ভাই, এই যে নুরানি মাদ্রাসা আপনাদের এখানে, এই নুরানি মাদ্রাসার বাচ্চারা এই মাসলা জবাব দিয়ে ফেলবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, একই চিত হইছে কাইত হইছে হেলান দিছে, সে তো তাশাহুদের মধ্যে বসে আছে, তো তার অজু গেছে কেমনে? কথা বুঝেন নাই? চিত হয় নাই, কাইত হয় নাই, হেলানো দেয় নাই, তার অজুও তার অজু ছিল। এখন ছাত্রদেরকে বললাম, দেখো ঘুমানোর পরেও অজু যায় না, এই জন্যই তো বলে জাননেওয়ালা ঘুমানো আর যিনি জানেন না তার এবাদত সমান। এই দেখেছ অবস্থা। যিনি ঘুমাইতেছেন নামাজের ভিতরে, বলে উনি নামাজের ভিতরেই আছেন, ওনার এক রাকাত ছুটে গেছে, উনিও এক রাকাত উঠে পড়লেই হয়ে যাবে। ওনার ঘুমের দ্বারায়, এই ঘুমের দ্বারায় ওনার অজু নষ্ট হয় না। তাহলে জাননেওয়ালা যে কত বড়, ঘুমের ভিতরেও তার ইবাদত হইতে থাকে। এই জন্য আমল ছোট করে করি, কিন্তু জেনে বুঝে করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আচ্ছা, এগুলি কিন্তু আজকের বক্তৃতা দেওয়ার কথা ছিল না। আমি একটা ভিন্ন মোড়ে একটা আয়াত পড়েছিলাম, কিন্তু এই কথাগুলি আসছে বললাম। খায়ের, আল্লাহ যেদিকে কথা নেন সেদিকেই আমার বেশি লাভ হয়। মানুষও বলে যে ওটাই ভালো হয়েছে। এ পর্যন্ত যা হয়েছে আল্লাহর প্রশংসা সংক্রান্ত। এইবার একটা বিষয়, আমি আয়াত পড়েছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অল্প একটু সময়, আর বেশি দেরি করব না। আমরা যারা এখানে এখন আছি, ছোটরা নাই বেশি, বড়রাই আছে। আমরা কেউ পৌঢ়, কেউ বৃদ্ধ, কেউ বয়োবৃদ্ধ, এখানে যারা আছে, অল্প কিছু ছেলেরা আছেন, যুবক, তরুণ, কিশোরও আছেন কিছু। আমাদের দেশের রাজারাও গেছেন। কিসের এত বড় মিটিং? সারা পৃথিবীর মানুষ একসাথে চলে আসছে। এটা আপনারা জানেন না, মানে অল্প কিছু মানুষ, এক দুইজন মানুষ জানেন। কেন এতগুলি রাজা বাদশা একখানে হয়েছে? বলে যে পৃথিবীর বায়ুর উষ্ণতার কারণে সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে গেছে, আর এটা ক্রমাগত এত দ্রুত উঁচা হচ্ছে। সমুদ্রের লেয়ার পৃষ্ঠটা এখন যে লেয়ারে আছে, এটা আস্তে আস্তে উঁচা হয়ে যাইতেছে। তো কি হবে? আর এইভাবে যদি সমুদ্র ফুলতে থাকে, তাহলে তো উপকূলীয় দেশগুলি আর টিকবে না, পানির নিচে তলিয়ে যাবে। তার মধ্যে বাংলাদেশ একটা দেশ, যেটা উপকূলীয় অঞ্চল হিসাবে এই নোট করা হয়েছে। তো এখন বৈঠকে কি হবে সিদ্ধান্ত? বৈঠকের সিদ্ধান্ত হচ্ছে বায়ুর উষ্ণতা কমাইতে হবে। বায়ুর যে গরম উপরের হাওয়া গরম হয়ে গেছে, হিমালয়ের বরফ গলে যাচ্ছে। যেই হিমালয় সবসময় বরফে আচ্ছাদিত থাকে, এটা গলে যাচ্ছে।
মহাসমুদ্রের বড় বড় আইস বার্কগুলি গলে যাচ্ছে। এখন এই উষ্ণতা যদি না কমানো যায়, বায়ুর গরমি ভাব যদি কমানো না যায়, তাইলে পৃথিবী টিকানো যাবে না। পৃথিবীকে আরো কিছুকাল টিকানোর জন্য ওরা বৈঠক করতেছে। 2 সপ্তাহ এই খবর খুব ফলাও, মানে এগুলি তো আর কেউ পড়ে না, যারা বুঝে। আমি এই খবরটা খুব মানে মজা করে পড়েছি, শুনেছি। মানুষ যে মানে কি পরিমাণ আহামক হইতে পারে চিন্তা করেন। আমি কাউকে ছোট করে বলি না, আমি আমাকে সব বলতেছি। মানুষ যে কি পরিমাণ আহামক হয়ে যায় মাঝে মাঝে। পৃথিবীটা সৃষ্টি কি আমি আর আপনি করেছি? এটারে টিকাইবেন কেমনে, এই চিন্তা করতেছেন কেন? আপনি কি খালেক না আপনি মাখলুক? তা আপনি খালেকের মতো চিন্তা শুরু করেছেন কেন? যার কারণে ফলাফল বলে যে আচ্ছা আচ্ছা একটা কাজ করো, ডিজেল, পেট্রোল, অকটেন, কয়লা এগুলি পোড়া বন্ধ করো, তাহলে বাতাসের উষ্ণতা কমে যাবে। যারা বলছে মিটিং শেষ করে ওরাই গাড়ি দিয়ে চলে গেছে পেট্রোল জ্বালাইতে জ্বালাইতে। হ্যাঁ, বায়ুর চাপ কমাইছে। আচ্ছা, এগুলি নিতে পারবেন না সবগুলি কথা, একটু অন্য কিসিমের। বাকি পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। করোনার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, শুনে খুব খুশি হয়েছেন। খুশির সাথে আরেকটু জিনিস আপনাদেরকে শোনাই দিই। এখন 5ম ভেরিয়েন্ট যেটা বের হয়েছে, এটা এখনকার ভ্যাকসিন দিলে এটা বুঝেন নাই। এখন করোনার যে ভেরিয়েন্ট, এটা যতটুকু পাও, এটা আমি একদম আরো 2 বছর আগে বলেছি। যখন শুনেছিলাম ভ্যাকসিন বাহির হইতেছে, তখন আমি বললাম যে ওরা যেই মাত্রার ভ্যাকসিন আবিষ্কার করবে, আল্লাহ যদি মিটারটা আরেকটু বাড়ায় দেয়, তাহলে এই ভ্যাকসিন অকেজো। আবার আরেক ভ্যাকসিন বানাইতে আবার 18 মাস লাগবে। এর ভিতরে দিয়ে কয়েক লাখ শেষ হয়ে যাবে। মার্চ পর্যন্ত হিসাব দিছে 22 লাখ লোক ইউরোপে মারা যাবে এই 3 মাসে, আগামী 3 মাস। এগুলি ওরা হিসাব করেছে। খুব বিপজ্জনক রূপ ধারণ করে 5ম ভেরিয়েন্ট পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে, বুঝে ওঠার আগে আগে, আরও খুব বেশি শক্তি নিয়ে। এখন কি পরিমাণ তছনছটা হবে পৃথিবী আল্লাহ জানেন। আপনি এতগুলি জিনিস নিয়ে কখনো ভাববেন না, পুরা সৃষ্টি নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। আপনার চিন্তা হবে, আমার চিন্তা হবে, আমাকে কেন সৃষ্টি করেছে। ওগুলি আমার চিন্তা না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হলো আমার ফিকির। আর আজকে বক্তব্য দেওয়ার জন্য এত লম্বা সময় কথা, এটা বলার জন্য যে আসলে অনেক কিছুই তো চোখের সামনে আসবে। আমি খালেক না, আমি মাখলুক। আমাকে খালেকে কেন সৃষ্টি করেছে, এটা আমাকে ভাবতে হবে। আর এটা যদি আমি ভাবি, চিন্তা করি, তাহলে এগুলি আমার সামনে একেবারে সহজ, একেবারে সহজ। আমি আপনাদেরকে বলি শোনেন, মুসলমান ঈমানওয়ালার সামনে আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। এই যে করুণা, আতঙ্ক, আপনি কেন আতঙ্ক হবেন? আপনি না ঈমানওয়ালা? আপনি না ঘর থেকে বের হওয়ার সময় বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করুণা আপনাকে দেখলে সালাম করবে আর আপনি করুণারে ভয় পান। আপনি মুমিন,
আপনি আতঙ্কগ্রস্ত কেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বের হওয়ার রাস্তা বের করে দিবে। মুসিবত যত বড়ই হোক ওখান থেকে বের হওয়ার একটা রাস্তা আল্লাহ করে দিবেন। আপনাদের জন্য এক মহা নেয়ামত পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফের একটা অংশ তেলাওয়াত করি। আল্লাহ, এটা পারেন না আপনারা, এখানে একজনও নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামান্য একটু কথা। নিনোয়ান থেকে ইউনূস আলাইহিস সালাম চলে আসতেছেন। ওরা একটু ফাইজলামি, বাগাবতী, অতিরঞ্জন করে ফেলেছে ওনার সাথে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ বলার আগে উনি বের হয়ে চলে আসছেন। আচ্ছা, এখন নৌকাতে উঠেছেন, নৌকা বলল কে জানি অবাধ্য গোলাম নৌকার মধ্যে, যেভাবে ঝড় তুফান উঠেছে নৌকা টিকবে না, আল্লাহর কোন অবাধ্য গোলাম নৌকায় আছো, নেমে যাও। ইউনূস আলাইহিস সালাম বললেন আমি আছি, আমি আল্লাহর অবাধ্য গোলাম। মাঝি যত অনুরোধ করলো, হুজুর আমি আপনাকে বলতেছি না, কিন্তু একজন আছেন কেউ। ঠিক আছে, লটারি হোক। তো লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। ইউনূস আলাইহিস সালাম নেমে গেছেন পানিতে। দেখেন, শাসনও চলছে, শফকতের নজরও রয়ে গেছে, আল্লাহর মায়ার দৃষ্টিও রয়ে গেছে। একটা মাছকে বললেন যাও, ইউনূস তো আর সাঁতার কাটতে পারবে না, এই একটু। তো মাছ হা করেছে, ইউনূস আলাইহিস সালাম পেটে ভিতরে ঢুকে গেছেন। মাছকে বলেছে এটা তোমার কাছে আমানত, এটা তোমার খাদ্য না। আচ্ছা, ওই পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম শুইয়া পেটের ভিতরে থেকে সমুদ্রের তলদেশে উনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ঘটনাটা লম্বা করতেছি না, ছোট একটা ইশারা। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা বলার পরে যতবার বললে হবে ততবার যখন বলা হয়ে গেছে, আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ভাই, আয়াতটা এতটুকু হইলে যথেষ্ট। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি ইউনূসের প্রস্তাব গ্রহণ করলাম, দোয়া কবুল করলাম, ইউনূসকে তার মুসিবত থেকে, ফেরেশানি থেকে মুক্ত করে দিলাম। হয়েছে, কিন্তু ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এটা আমাদের জন্য, এটা ওই ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমাদের জন্য বক্তব্য। হে নবী মুহাম্মদ, আমি এই কথাটা বলার জন্য ঘটনাটা বলতেছি, এটা খেয়াল করে শুনেন। হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারাও যদি মুসিবতে পড়ে ইউনূসের ভাষায় আমাকে ডাকে, ইউনূসকে যেভাবে মুক্ত করে দিয়েছি তাদেরকেও মুসিবত থেকে মুক্ত করে দেব। তো এই সম্পদটা আপনার কাছে আছে না? তা আপনি কেন বিচাইন? করুণা আইছে, করুণা কি হয়েছে? এরকম হাজারো রোগ আসবে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। এত গবেষণা, এত মেশিন, এত কিছু লাগে নাকি? সব কিছু চলছে এভাবেই। ভালো 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 শুনেন, মাস্ক পরবেন, এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আছে। প্রয়োজনে আপনি পিপি পরেন, গ্লাভস পরেন, কোনো আপত্তি, শরীয়তও কোনো আপত্তি করবে না। কিন্তু শরীয়ত আপত্তি করবে যেই জায়গায়, ওই জায়গাটা স্মরণ রাখবেন, মাস্ক আমাকে বাঁচাতে পারবে না। মাস্ক রোগ প্রতিরোধও করতে পারবে না। এটা কি বললাম আবার? এটা শোনেন,
ঝাঁকে ঝাঁকে পাখি বাইতুল্লাহ ধ্বংস করতে যারা আসছেন তাদেরকে মারার জন্য ঝাঁকে ঝাঁকে কি পাঠাইছেন? এখানে একটা সংশোধনী কারেকশন আছে। ঝাঁকে ঝাঁকে কি পাঠাইছেন? পাখি। কি পাখি? এই জায়গাটায় কারেকশন। ঝাঁকে আবাবিল মানে, আবাবিল বলতে কোনো পাখি নাই, আবাবিল মানে ঝাঁক। কথা বুঝতেছেন? আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক। ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি এটা কেউ জানে না, আর এটা জানার কথাও না। এটা দুনিয়ার কোনো পাখি না, এটা একটা অপারেশনে আসছে, অপারেশন করে চলে গেছে। আচ্ছা, তো ঝাঁকে ঝাঁকে পাখি এক একটা অ্যাটম নিয়ে আসছে। এখন অ্যাটম নিয়ে বসে আছে, তার সোজা সোজা হয়েছে, ছেড়ে দিয়েছে, মাথার মধ্যে পড়েছে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে। একটা পাখি ঘুরতেছে। আল্লাহ যে জানেন তো সবই, এটা সুবিধা কি? তুমি ঘুরতেছো কেন? বলে যে আমাকে যাকে মারার জন্য নিয়োগ দিয়েছেন উনি ময়দানে নাই, এখন উনি পাহাড়ের ভিতরে গুহায় গিয়ে আশ্রয় নিছে। এখন সে বাহির হওয়ার পরে আমি পাথরটা মারব। আল্লাহ বলে যে তোমাদেরকে যেই সময় দেওয়া হয়েছে এদেরকে ধ্বংস করার জন্য, ওই সময় তো পার হয়ে যাচ্ছে, সে বাহির হলে মারবে। তোমার ক্ষমতা আছে ওরে মাইরা শেষ করার? না না আল্লাহ, এটা তো আমার ক্ষমতা না, এটা তো ক্ষমতা আপনার। তুমি পাহাড়ের উপরে ছেড়ে দাও, পাহাড় ছিদ্র হয়ে তার মাথায় চলে যাবে। হ্যাঁ, বুঝেন কি? আল্লাহ যদি করুণাকে বলে মাস্কের ভিতর দিয়ে ঢুকে যাবে, এটা ঢুকে যাবে। আপনার ঈমান আর ইয়াকিন হবে আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারবে, আমি শুধু একটা উসিলা হিসাবে এটা লাগাইছি। বাঁচাইব আল্লাহ, এটা বাঁচাইতে পারবে না। এই করোনায় মারা গেছে যতজন, ঈমান হারাইছে তার থেকে বেশি। ঈমান হারাইছে তার থেকে বেশি। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এইজন্য কখনো ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম না নিয়ে বের হবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যখনই বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু ওয়ালা হাওলা ওয়ালা, যতটুকু যাবেন আল্লাহর ফেরেশতারা আপনার নিরাপত্তা দান করবেন। যে ঘর বাড়ি রেখে গেছেন আপনি ফিরে আসা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নিরাপত্তা দান করবেন। তার টেনশন কোথায়? মাফি মুশকিল, আল্লাহ কারীম। মাফি মুশকিল, আল্লাহ কারীম। এটা হচ্ছে হাকিকত, দ্বীনের হাকিকত। তো মুহতারাম, একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই তথ্যলব্ধ আলোচনাগুলি আপনাদের কাছে পেশ করার জন্য প্রতি বছরই ওলামায়ে কেরামরা উপস্থিত হন। যাদের অর্থে, শ্রমে, যাদের মেহনতে এই মসজিদ, এই মাদ্রাসা, এই কমপ্লেক্স, আল্লাহ তাদেরকে, যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। যারা আছেন আল্লাহ তাদেরকে আরও বেশি খিদমত করার তৌফিক দান করেন। মাদ্রাসা তো মক্তব, হেফজখানা এই বছর থেকে কিতাব বিভাগ মাদানী নিসাবে চালু হয়েছে। যারা মনে করেন যে আমি তো মেট্রিক পাস করে ফেলেছি, আইএ পাস করে ফেলেছি, মাদ্রাসায় গেলে তো আবার 10 বছর দরকার, না না না, একটা সংক্ষিপ্ত সিলেবাসও আপনি পড়তে পারেন মাদানী নিসাবে। যদিও এটাকে সংক্ষিপ্ত সিলেবাস বলাটা আমার উচিত হয় নাই, একটা কথা বোঝানোর জন্য লং কোর্স থেকে একটু শর্ট কোর্স, এটাও ভুল হয়েছে, এটাকেও সংশোধন করি। লং কোর্স থেকে শর্ট কোর্স করা হয়েছে এরকম নয়, বরং শুধু আরবিকে প্রাধান্য দিয়ে একটা সিলেবাস করা হয়েছে। ওই সিলেবাসটা আপনাদের এই মাদ্রাসায় আমি এই বছর এসে শুনলাম যেটা চালু হয়েছে। প্রথম বর্ষ চালু হয়েছে, আগামী রমজানের পরে দ্বিতীয় বর্ষ চালু হবে। যারা হাফেজ আছেন, বিভিন্ন এলাকায় হাফেজ হয়েছেন, বয়স টয়স একটু বেশি হয়ে গেছে,
চিন্তা করতেছেন দর্শনে জামি সিস্টেমে যদি পড়তে যাই আবার 10-12 বছর লেগে যাবে। এখন আমার হয়ে গেছে 18 বছর, তো আরও যদি 10 বছর পড়ি তো 28 বছর তো হয়ে যাবে। তো কবে মুফতি হব, কবে আমি বাকি মাসলাগুলি বাকি পড়াগুলি পড়ব? না, আপনি আরেকটু সংক্ষেপে চলে আসেন। আপনি মাদানী নেশাবে পড়তে পারেন, 7 বছরে আপনি মোটামুটি সব কিছু শেষ করতে পারবেন। তো আল্লাহ তাআলা মাদ্রাসার যে একটা থিম নিয়ে তারা অগ্রসর হতে চাচ্ছেন, আল্লাহ তাদের এই নিয়তকে, মানসাকে কবুল ও মঞ্জুর করেন। আজকে আমরা যারা এখানে ওয়াজ শুনতে আসলাম, ওয়াজ শুনলাম, আমি জানি না, আমার একটু আতঙ্ক, আমি এমনি একটু দুর্বল মানুষ, আগামী বছরের এই দিনে বেঁচে থাকবো কি না। দুটা জিনিস, একটা হচ্ছে এমনিই তো মানুষের হায়াতের গ্যারান্টি নেই, আরেকটা হচ্ছে আমি পৃথিবীকে নিয়ে খুব বেশি সন্দিহান। এই পৃথিবীর মনে হয় একটা যবনিকাপাত ঘটার সময় কাছাকাছি চলে আসতেছে। একটা আচ্ছা, গত তো 4 দিন আগে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা বলতে পারেন? ফজরে জামাত শুরু হয়েছিল, ঠিক এই সময় এই যে ছোট ছোট নাড়া দিয়ে বড় নাড়ার খবর দিতেছে, আপনার কি একটু বোধ হয় না? আরে একটু নাড়ার লগে এই অবস্থা, মাত্র 34 সেকেন্ড। এটা যদি 5 মিনিট এরকম নড়তে থাকে তো পৃথিবীর কি অবস্থা হবে? রিক্টার স্কেলে এটার মাত্রা ছিল 5.8। বিজ্ঞানীরা বলেছে বাংলাদেশের যেই অবকাঠামো 5.8 হয়েছে, প্রায় 6-এর কাছাকাছি। এই ভূমিকম্পটা যদি শুধুমাত্র 7 হয়, শুধু ঢাকা শহরে 72,000 অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। 72,000 অবকাঠামো ধ্বংস হলে 72,000-এর ভিতরে মানুষ আছে কত লাখ? আন্দাজে ধরবে না এগুলি। ছোট ছোট কম্পন বড় কম্পনের দিকে ইশারা করতেছে। একটা ধ্বংসলীলার দ্বার প্রান্তে। আল্লাহ যতক্ষণ বেঁচে থাকব ইমানের সাথে ইসলামের উপরে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। দোয়া হবে এখন। হুজুর আর কথা আছে? জি জি, বলেন।